রাতেই মালদা থেকে দলে দলে সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা রওনা দিলেন কলকাতায়। দেশ বাঁচাতে রাজ্যে বদল আনতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে শনিবার রাতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনের ব্রিগেড সমাবেশ। তাই দলের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর ও বস্তি উন্নয়ন সমিতির ডাকা ব্রিগেড সমাবেশে সফল করতে সমাবেশে অংশ নিতে শনিবার রাতে মালদা থেকে দলে দলে সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। রওনা দেওয়ার প্রাক্কালে সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মিলে মিছিল করে মালদা টাউন স্টেশনে যান। এরপর দলের তরফে বিলি করা ব্যাচ বুকে লাগিয়ে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিনের এই মিছিলে সামিল সিপিআইএম নেতা কৌশিক মিশ্র জানান, রবিবার মেহেন্তি মানুষের ব্রিগেড। এই ব্রিগেডের দাবিগুলির মধ্যে বেকারের কর্মসংস্থান, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, 100 দিনের কাজের দাবি, চাকুরিহারাদের চাকুরিতে ফিরিয়ে আনা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার দাবি রয়েছে অন্যতম। এই সমস্ত দাবিতে রবিবার ব্রিগেড সমাবেশ। তাই সমাবেশে অংশ নিতে আজ মালদা থেকে প্রায় 10,000 মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি অভিযান হচ্ছে এটা? কৃষক, ক্ষেত মজুর এবং শ্রমিক সংগঠন এবং পশ্চিমবঙ্গ পশ্চিম উন্নয়ন সমিতির ডাকে আগামীকাল 20 এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বেলা 3টায় মহাসমাবেশ। ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমাদের মালদা টাউন স্টেশনে গোটা মালদা জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসছে। নতুন প্রজন্মের যুবক যুবতী সহ খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষরা আসছে। মালদা জেলা থেকে ন্যূনতম 10,000-এর বেশি মানুষ এবারের ব্রিগেডে অংশগ্রহণ করবে। কৃষকের ফসলের ন্যায্য দাম, শ্রমিকের মজুরি, নতুন কলকারখানার দাবি, বস্তির উন্নয়ন, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে, ক্ষেত মজুরদের মজুরির দাবি, 100 দিনের কাজ অবিলম্বে চালু করা, বকেয়ার দাবি সহ একাধিক নানা দাবি সহ গোটা রাজ্যে শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্ব বজায় রাখা, তৃণমূল এবং বিজেপির দাঙ্গা হিংসা ছড়ানোর রাজনীতির বিরুদ্ধে এবং এই যে 26,000 শিক্ষক সরকারের ভুলের কারণে যারা চাকরিচ্যুত হয়ে গিয়েছেন তাদের অবিলম্বে কাজে ফেরানোর দাবিতে এবং নতুন করে বেকার যারা তাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, রাজারহাট বার্তা।